আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো অ্যাডোব ফটোশপ 2023 অথবা 2024 অথবা ফটোশপ বেটা ভার্সন, যেটা আমরা 2024 মানে 2024 হিসাবে জানি। যে এখানে গেলে এখানে দেখাইলে আপনাদের এটা দেখাবে যে ফটোশপ 2024। তো 24-এ কীভাবে নিউরাল ফিল্টার যদি কাজ না করে তাহলে আমরা কীভাবে নিউরাল ফিল্টার কাজ করি। যেমন আমি এখানে ক্লিক করে নিউরাল ফিল্টার আনলাম, এখানে দেখেন একটা ইনস্টল করা নাই। যদি আমি যে কোনো থেকে ডাউনলোড দিই, দেন ডাউনলোড নিচ্ছে না, দেখেন ডাউনলোড নিচ্ছে না। যদি ডাউনলোড না নেয় সেক্ষেত্রে আমরা দুইটা অপশন করতে পারি বা দুইটাভাবে এটারে ডাউনলোড করতে পারি। একটা হলো আমরা এখানে যে লিখব এডিট সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যদি আমরা যাই, এখান থেকে দেন এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এখানে যাওয়ার পর দেখেন নিচে যাবেন, টেম্প ফাইলগুলো সাধারণত আমাদের উইন্ডোজ টেম্প নামে থাকে। তো এইগুলোর ডিরেকশন চেঞ্জ করে দিতে হবে, এটা দিতে হবে সি ড্রাইভে ডাইরেক্ট টেম্প হিসাবে। যেমন এটা আমরা এভাবে এখান থেকেও আমরা নিউ তৈরি করে করতে পারি, এখান থেকে এডিট দিয়ে আমরা এখানে ব্রাউজ দিয়েও করতে পারি, অথবা আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে কীভাবে দেবো, যখন আমরা এখানে যাই, আমার সি ড্রাইভে গেলাম, যাওয়ার পর এখানে আমি একটা টেম্প নামে একটা ফোল্ডার করি, নিউ ফোল্ডার টেম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। সি ড্রাইভে আমি একটা টেম্প নামে ফোল্ডার ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করার পরে তো আমি এখানে যাই, যাওয়ার পর আমি এখানে চেঞ্জ করে দিই, অথবা আমি এটা এখান থেকে নিয়ে এই পাথটা আমি কপি করে নিই, এই পাথটা কপি করে নিলাম। কপি করার পরে তারপরে এখানে যেটা আমি করব এটা সিলেক্ট করলাম, এডিট, এখানে পেস্ট করে দিলাম। ওকে, তারপর এখানেও সেম অবস্থা, এডিট, পেস্ট করে দিলাম। ওকে ওকে ওকে, শেষ। এতটুকু শেষ হওয়ার পর আমি এখানে ক্যান্সেল করি। আমি ফটোশপ 2020 অথবা ফটোশপ বেটা আমি ইমেজটা যে কোনো একটা ইমেজ ওপেন দিলাম। নিউরাল ফিল্টার, এখন যদি আমি দেখেন ডাউনলোড দেই, দেখেন ডাউনলোড নিচ্ছে, দেখছেন এই ডাউনলোডের প্রবলেমটা আর এখন নাই। এটা যেমন আমার এটার মধ্যেও কাজ করছে, এটা দেখেন বেটাটা আমি দেখাইছি, আপনারা যে কোনোভাবে ডাউনলোড করে নেন। আমি আরেকটা অপশন দেখানোর জন্য আমি সবগুলো ডাউনলোড করলাম না, সাধারণত আমি এটা দেখাচ্ছি। দেখেন এটা আমি দুইটা অপশন এখানে ডাউনলোড করব, মানে এভাবে সবগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি কিন্তু ওকে দিয়ে বের হয়ে যাই। আমি এবার দেখি 2023-এরটা হচ্ছে কিনা। ক্লোজ করে দিলাম। 2000 একই অবস্থা, ইমেজটা নিয়ে আসি। নিউরাল ফিল্টার, স্ক্রিপ্টর, এখান থেকে দেখেন এবার ডাউনলোড দিই, এই যে ডাউনলোড হচ্ছে। অর্থাৎ আমি দুইটা ভার্সন দেখেন, ফটোশপ দেখেন, আমি ফটোশপ বেটা দেখাইলাম, একই অবস্থা, প্রবলেমটা হচ্ছে, এখানেও প্রবলেমটা হচ্ছিল। এখন দেখেন সব জায়গায় কিন্তু আমার ডাউনলোড হচ্ছে, অর্থাৎ সব ডাউনলোড। অর্থাৎ আমি আবার প্রসেসটা দেখাচ্ছি। প্রসেসটা হলো আপনি এখানে যাবেন, যাওয়ার পরে সিস্টেম এনভায়রনমেন্ট, এই যে সিস্টেম এনভায়রনমেন্টে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যে এখান থেকে আপনি নিচ থেকে এই যে টেম্পের দুইটা অপশন আমি চেঞ্জ করে দিছি, এই চেঞ্জ করে দেওয়াতে এটা হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে এডিটে যায়, শুধু এখানে পেস্ট করে দিবেন, কপি পেস্ট করে। এখন আমার এতে আমি এই যে এই টেম্প ফোল্ডারটা এখন আমার সব কিছু সিস্টেমে হয়ে গেছে।
এখন থেকে এটার প্রবলেম হবে না, আপনি যে কোনো মধ্যে ডাউনলোড করতে পারবেন। এছাড়া আরেকটা সিস্টেম দেখানো যেতে পারে, সে সিস্টেমটা হলো যে কোনো একটা ইউজারে ঢুকে, যেমন আমি আমার একটা আমার সফটওয়্যার এখানে সলিউশন 360 সার্ভিস, এখানে যদি যান আপনি নিউরাল ফিল্টার ডাউনলোডে ক্লিক করলে এখান থেকে আমি একটা দিয়ে দিচ্ছি যে ডাউনলোড, এখান থেকে এটা অবশ্য অনেক ফাইল সাইজ বেশি, এখান থেকে ডাউনলোড করে নেবেন। পুরাটা ডাউনলোড করে এখানে ইনস্টলেশন নোটসটা দেওয়া আছে, ইনস্টলেশন নোটটা হলো এখানে দেওয়া আছে যে আপনি যে কোনো ইউজারের ওইখানে আপনি এটা দিয়ে দিতে পারবেন। দিয়ে দিলে আপনার আর কোনো টেনশন নেই, ডাউনলোডও করতে হবে না। কি করতে হবে আমি দেখাচ্ছি। এই ইন্টারনালটা কপি করবেন, কপি করার পরে এখানে দেখেন বলছে কি সিলেক্টেড ইউজার, যে কোনো আমি ইউজার সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমি বাকিটা কপি করে নিই। দেখেন এখানে পেস্ট করে দিলাম, এখানে রেখে পেস্ট করে দিলাম, দেখেন এখানে চলে আসে এই যে ইন্টারনাল, এখানে পেস্ট করে দিয়ে আপনি রিপ্লেস করে দিবেন। রিপ্লেস করে দিলে আর কোনো টেনশন থাকবে না। যে আরেকটা আছে, এটা তো হলো ফটোশপ, দেখেন এখানে যাবেন কি ফটোশপ, যেটা হলো ফটোশপ 2003, আর হলো ফটোশপ বেটা। এখানে 25 মধ্যে এখানে দেওয়া আছে যে ফটোশপ বেটাটা কীভাবে যাবেন, এখানে যেয়ে এটাও পেস্ট করে দেবেন। এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এখানে ডাইরেক্ট পেস্ট করে দিয়ে রিপ্লেস করে দেবেন, কোনো টেনশন নেই, সব কিছু অটোমেটিক হয়ে যাবে। তারপর আমি দেখাচ্ছি, যেমন আমি এগুলোর মধ্যে বেশি একটা নামাইলাম না, দেখেন এটার মধ্যে আমি ক্যান্সেল দিলাম, বের হয়ে যাই। আমার একটা ডাউনলোড করা আছে, সেটা হলো দেখেন যে কোনো আমি এইটাই কপি করলাম, কপি করে আমি কি করলাম, এই যে সি ড্রাইভে যাই, ইউজার সিলেক্ট করলাম, তারপরে কি এখানে দেখেন হইলো অ্যাপ ডাটা, তারপরে যাবো এখান থেকে আমি রোমিং অ্যাডপ, তারপরে আমি ইউএক্সপি, দেখেন ইউএক্সপি আপনার প্লাগ ইন স্টোরেজ, এখানে দেখেন এইটা 24, ডাইরেক্ট আমি এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে আমি পার্থক্যটা দেখাচ্ছি। এটাকে বলা হয় অফলাইন ইনস্টলেশন। দেখেন রিপ্লেস দিলে রিপ্লেস দিয়ে দেবেন, একটাই আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। দিলাম, তারপর আমি যাচ্ছি যে আবার এখানে যাই ফটোশপ বেটাতে যাচ্ছি, 25 পেস্ট, রিপ্লেস দিলাম। এখন আমি ওপেন করে দেখে দেবো, ফটোশপ বেটা ওপেন করি, ফিল্টার ফিল্টার, দেখেন সবগুলো ডাউনলোড হয়ে আছে, আপনার ডাউনলোড করা লাগতেছে না। তো এটা আসলে দুইটা অপশনে আমি দেখাই দিলাম, এটা আপনার অনেক উপকার হবে। এখন আপনি ইচ্ছা মতো আপনার যা করার দরকার এখান থেকে সব কিছু আপনি করতে পারবেন। এখান থেকে সিলেক্ট করে সব কিছু প্রত্যেকটা ডাউনলোড করা আছে, আপনি এখানে জাস্ট ক্লিক করলে এটা অপশন চেঞ্জ হয়ে যাবে, এখান থেকে করতে পারবেন। তো এইভাবে যদি নিউরাল ফিল্টার যদি আপনার কাজ না করে, যদি কোনো এরর আসে 2003 অথবা বেটা ভার্সন যে এরর আসে, এই অনুসারে যেতে পারেন, অথবা আমি যেটা দেখাচ্ছি আরেকটা অপশন, ওইভাবে যেতে পারেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। যদি আমার টিউটোরিয়ালটা আপনাদের উপকারে আসে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।